আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়গুলি এই দুইটা বই থেকে পড়তেছি। গত ২-৩ দিন ধরে ৫টা চ্যাপ্টারের মতো পড়লাম। প্রথম চ্যাপ্টারটা ছিল অনেক বড়। যেহেতু প্রথম চ্যাপ্টার থেকে ৫ থেকে ৬টার মতো প্রশ্ন আসবে, তো এটার জন্য আসলে প্রথম চ্যাপ্টারটা খুব গুরুত্ব দিয়ে পড়ছি। গুরুত্ব দিয়ে পড়া উচিত। তো এখানে অনেকগুলো টপিক আছে। আসলে সবগুলো টপিক না পড়লেও চলবে। কিছু টপিক বাদ দেওয়া যায়। আগে দেখে নিতে হবে যে কোন বিষয়গুলো বাদ দিলেও চলবে। তো ১৯৪৭ সাল থেকে মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত বিজয় পর্যন্ত এখানে কয়েকটা টপিক বাদ দেওয়া আছে, জাস্ট ওইগুলা না পড়লেও চলবে এখন। বাকি ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, তারপরে বিদেশিদের মুক্তিযুদ্ধে অবদান, কাকমারি সম্মেলন, পাকিস্তানের শাসনতন্ত্র, এইগুলা একটু বেশি গুরুত্বপূর্ণ। ৬৯-এর গণ আন্দোলন, এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করছি। তারপরে পড়লাম বাংলাদেশের কৃষি সম্পদ। তো এখান থেকে দুইটা জিনিসই বেশি গুরুত্বপূর্ণ, যেটা প্রিভিয়াস প্রশ্নগুলোতে দেখলাম। একটা হচ্ছে এখানে ফসলের যে নামগুলো দেওয়া আছে, ধান, গম, এগুলা একটু বেশি গুরুত্বপূর্ণ, এগুলো থেকেই প্রশ্ন আসতেছে। আর ২ নাম্বার হচ্ছে কৃষি বিষয়ক যে সংস্থাগুলো আছে, অর্গানাইজেশন গুলা, এগুলা থেকে। জাস্ট এই দুইটা থেকেই আসলে প্রশ্নগুলো বেশি বেশি আসতেছে। তারপরে খনিজ সম্পদ, এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন আছে। এই জন্য খনিজ সম্পদটাও একটু ভালো করে দেখে নিতে হবে। খনিজের পরে বন ও পরিবেশ, এটাও অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ টপিক। তারপরে বাংলাদেশের শিল্প বাণিজ্য থেকে শিল্প সম্পদ, এইগুলা মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ। চামড়া শিল্প, ওষুধ শিল্প, এই বিষয়গুলো একটু ভালো করে দেখতে হবে। তারপরে হচ্ছে বন ও পরিবেশ, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, তো এটাও করতে হবে। আজকে কয়েকটা অধ্যায় পড়ছিলাম এখন পর্যন্ত। তো এখন পর্যন্ত 5টা অধ্যায় পড়া হয়েছে বাংলাদেশ থেকে। গত ২-৩ দিনে এখন পর্যন্ত 5টা অধ্যায়ের মতো পড়তে পারছি। তার মধ্যে প্রথম অধ্যায়টা বাংলাদেশের কৃষি, বাংলাদেশের জনসংখ্যা, তারপরে বাংলাদেশের জাতীয় অর্জন, শেষের অধ্যায়টা, তারপরে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। মূলত এই কয়েকটা জিনিস পড়া হয়েছে। এখন বাকি আছে সরকার ব্যবস্থা, সংবিধান, শিল্প বাণিজ্য, অর্থনীতি। জাস্ট এই কয়েকটা টপিক আরো ভালো করে এখনো পড়া বাকি আছে। বইয়ের পাশাপাশি প্রিভিয়াস বই থেকে যে এমসিকিউ গুলো আছে, এগুলো একটু দেখতেছি। এখানে অনেক সুন্দরভাবে সবকিছু সাজায় গুছিয়ে দেওয়া আছে। তো এখানে ফসল আর হচ্ছে ফসল বিষয়ক যে সংস্থাগুলো আছে, কৃষি বিষয়ক সংস্থা, এইগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। এইগুলো একটু মুখস্থ করার চেষ্টা করছে মূলত, কারণ এই দুইটা টাইপ থেকেই প্রশ্ন আসে। 4600, 2000 এই দুইটা থেকেই মোটামুটি আসছিল। তারপরে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, প্রাণী সম্পদ ব্যবস্থাপনা, এগুলোর সাথে এদের প্রাণী সম্পদ বিষয়ক প্রতিষ্ঠান, মৎস্য সম্পদ বিষয়ক প্রতিষ্ঠান, এইগুলা মূলত প্রতিষ্ঠান। আর হচ্ছে এখানে ফসলগুলা বা প্রাণী সম্পদের যে ধান, গম, তুলা, রাবার, এই টাইপের যে ফসলগুলো আছে, মূলত এইগুলোই বেশি গুরুত্বপূর্ণ। তবে ধান, গম, পাট, এগুলো একটু, চা, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। এগুলা একটু আলাদাভাবে পড়তে হবে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে এমসিকিউ বেশি বেশি আছে। তো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলোতে এমসিকিউ আসলে অনেক বেশি থাকে, কারণ সব চাকরির পরীক্ষায় ওই প্রশ্নগুলাই বেশি বেশি করে দেয়। তারপরে বাংলাদেশের জনসংখ্যা থেকে ২-৩টা টপিক গুরুত্বপূর্ণ। জনশুমারি, অবশ্যই এটা ভালো করে করতে হবে। জনশুমারির পরে হচ্ছে নিপট সম্পর্কে একটু দেখতে হবে। নিপটের পরে হচ্ছে উপজাতি, উপজাতি থেকে চাকমা, মারমা, সাঁওতাল, গারো, এই 4টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে মণিপুরীর সাথেও অন্যান্য গুলো আছে, ওইগুলোতে প্রিভিয়াস প্রশ্ন কম আছে। তাদের সাথে এদের উৎসবগুলো আর হচ্ছে উপজাতি বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো আছে, জাস্ট এইটুকুই। মূলত জনসংখ্যা, উপজাতি এই পর্যন্তই পড়লেই আসলে এনাফ, এর বেশি তেমন একটা দরকার হয় না। বাংলাদেশের সরকার ব্যবস্থা করলাম 3টা টপিক। জুলাই গণঅভ্যুত্থান 2024, এটা এখন খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, সুশীল সমাজ, এই 3টা টপিক মাত্র এখান থেকে পড়া দরকার হয়। এই 3টা টপিক পড়লে আসলে হয়ে যায়, এখানে আর তেমন কিছু বেশি পড়াশোনা তেমন নাই। বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য, এখানে অনেকগুলো টপিক আছে। এখানে কিছু টপিক আছে গুরুত্বপূর্ণ, যে টপিকগুলো একটু বেশি করে পড়ার চেষ্টা করছি। বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনা, জাতীয় পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম, এই টাইপের জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করছি। তো এর সাথেও আরো কিছু টপিক আছে, ওইগুলো একটু পড়ার চেষ্টা করছি। এখানে গান আছে, তারপরে লোকসঙ্গীত, রাগ সঙ্গীত, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক
আধুনিক যে গানগুলো আছে দেশাত্মবোধক গান, এগুলোর সাথে হচ্ছে চলচ্চিত্র গান, এইগুলাই মোটামুটি এখানে পড়ছে। গত কয়েকদিনে 5টা মতো চ্যাপ্টার পড়া হয়েছে, আরো 4টা চ্যাপ্টার মতো বাকি আছে। কালকে আন্তর্জাতিক রিভিশন শুরু করব, আর এখান থেকে 1টা বা 2টা চ্যাপ্টার পড়বো। আর বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, গণিত এগুলো যেহেতু এই সপ্তাহটা তেমন পড়া হয়নি, তো এই সাবজেক্টগুলো নেক্সট উইক থেকে একটু তাড়াতাড়ি করে টানার চেষ্টা করব, কারণ 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে সব সাবজেক্ট শেষ করতে হবে। এখন একটু চাপ কমে যাচ্ছে, কারণ আন্তর্জাতিক, বাংলাদেশ, ভূগোল, বাংলা সাহিত্য এগুলোতে প্রচুর পড়াশোনা ছিল। তো ওই পড়াগুলো যেহেতু কমে যাচ্ছে, তো এখন পড়াশোনার একটু চাপ কমে যাবে হয়তো বা। তারপরেও রিভিশন দিতে হবে যদি সময় পাওয়া যায়। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।